আচ্ছা বাবা মেনে নেবে তো আমাদেরকে? আরে শোনা, কিসের ভয়? আমি আছি না। আমি বাবার একমাত্র ছেলে। এই বিশাল সম্পত্তির মালিক হচ্ছে আমি। বাবা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমি বাবাকে যেটা বলবো সেটাই বাবা রাজি হবে। তোমার কোনো ভয় নাই এই নিয়ে। তুমি কোনো এই বাসা নিয়ে একদম চিন্তাই করো না টোটালি। তারপর আমার না কেমন যেন খুব ভয় লাগতেছে বুঝছো, আমি বোঝাতে পারবো না। আর আমাদের অনেক দিনের প্রেমের পরে এখন বিয়ে, আমার যে কি আনন্দ লাগতেছে তুমি বোঝাতে পারবো না আমি। কিন্তু বাবার জন্য না আমার খুব ভয় লাগতেছে, বাবা যদি না মানে। আরে বাবা বাবা বললাম তো, বাবার বিষয়টা তুমি একদম চিন্তাই করো না। বাবাকে ম্যানেজ করার সব দায়িত্ব হচ্ছে আমার। আমি তোমাকে ভালোবাসি। তোমার মতো একটা রাজকন্যা সুন্দরী টুকটুকি বউ পেয়েছি, সেটাই তো অনেক কিছু। তোমার মতো সুন্দরী বউ দেখলে বাবা অনেক খুশি হবে। সত্যি বলছো? হ্যাঁ তোমার কথাই যেন সত্যি হয়। হ্যাঁ, অবশ্যই সত্যি হবে। তুমি এসব নিয়ে কোনো টেনশনই করো না। হুম। আচ্ছা, বলো। তোমার বাড়িতে কোনো প্রবলেম হবে না আমরা যে দুজন পালিয়ে বিয়ে করলাম? প্রবলেম তো হবে, ওটা তুমি আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের দেখবার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই? এই কনফিডেন্স তো তোমার আর আমার দুজনের মধ্যেই আছে নাকি? হ্যাঁ অবশ্যই। হুম। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমরা দুজন যদি এক থাকি সব সময়, তাহলে কেউ কিছু করতে পারবে না। না আমার বাবা কিছু করতে পারবে, না তোমার বাড়ির লোক কিছু করতে পারবে। একদম সত্যি কথা বলেছো তুমি। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে বাসায় যাই, যে বাবাকে দেখি বাবা কি বলে। চলো যাই। যা। কিন্তু কিন্তু বাবার সামনে একদম ভয় পাবা না, ঠিক আছে? ঠিক আছে, বাট তুমি আমাকে যেভাবে ধরে আছো আমি কিভাবে যাব হাত না ছাড়লে? আরে চলো, নতুন- তোমাকে নতুন পেয়েছি তো, তোমাকে যদি এখন যদি না ধরি, সবসময় মন চাচ্ছে না হাত ছাড়ার জন্য। সবসময় ধরেই রাখতে মন চায়। ঠিক আছে তাই করো বুঝছো, ধরেই রেখো। বাবার সামনে কিন্তু আমার হাত ধরেই থাকবা, ঠিক আছে? যাতে আচ্ছা, বাবা আচ্ছা। আমাদেরকে আলাদা না করতে পারে। ঠিক আছে। চলো তাইলে আমরা বাবার কাছে যাই এখন। ঠিক আছে, চলো। চলো চলো। বাবা কিছু বলে ঘাবড়াবা না, ঠিক আছে? মনটা স্থির রাখবা। রাজু, এই মেয়েটাকে? বাবা তোমার বৌমা। বাবা বৌমা? হ্যাঁ, বাবাকে সালাম করো, সালাম করো। করে সালাম। ঠিক আছে ঠিক আছে। মানে আমি জানলাম না তুই বিয়ে করে আনছিস, আমার অনুমতির কোনো প্রয়োজন মনে করলি না তুই? বাবা আমি ওরে অনেক দিন ধরে ভালোবাসি বাবা। তোমাকে বয়ে বলি নাই যদি তুমি না মানো। এর জন্য ওরে বিয়ে করে নিয়ে তোমাকে সারপ্রাইজ দিলাম। খুশি হো নাই বাবা তুমি? না, আমি একদম খুশি হইনি। দেখ, আমার একটা শখ ছিল, তুই আমার একমাত্র ছেলে, তোকে আমি দেখে শুনে ধুমধাম করে মানুষজন জানিয়ে তারপরে তোকে আমি বিয়ে দেবো। কিন্তু তুই হুট করে এটা, আমার মান সম্মান থাকবে, আশেপাশের মানুষ যদি জানতে পারে তুই এইভাবে এই কাজটা করছিস, ছি 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 ছি। আরে বিয়ে তো একটা পুতুল খেলা নয়। বাবা তোমার সেবা যত্ন করার জন্য আমি চিন্তা করে বিয়েটা করে নিয়ে আসছি। তুমি খুশি হওনি বাবা? তুমি খুশি হওনি? খুশি হব না কেন? তুই আমার ঘরে এত সুন্দর একটা বৌমা এনেছিস, আমি খুশি হব না? লক্ষ্মী বৌমা। দেখেছো, বললাম না বাবাকে আমি ম্যানেজ করে নিব। বাবা ম্যানেজ হয়ে গেছে। হ্যাঁ তুমি সত্যিই বলেছো। আমার বাবার একমাত্র সন্তান হচ্ছে আমি। যা, আর কথা বাড়াইস না, বৌমাকে নিয়ে ঘরে যা। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে বাবা। ছেলের পছন্দ আছে বটে, কিন্তু এত সুন্দর বউ তো আমার বাপের 14 কিছু দেখিনি। আমার সময় তো এত সুন্দর মেয়েটা আমার চোখের নজরে পড়েনি। এগুলো কপাল কপাল। দেখ, ভালোই হলো, আমার ছেলে বিয়ে করা মানেই তো, কারণ আমার সয় সম্পত্তি আছে, সবই তো আমার ছেলের বউ খাবে। আর ছেলের বউ মানে তো, ছেলে বিয়ে করেছে তাতে কি হয়েছে, হজমটা করবো, আমি করবো। তুমি তো অনেক ভয় পাইলা, বললা বাবা মেনে নিবে না। দেখছো বাবাকে কিভাবে আমি পটাইছি। আমাদের সব কথায় বাবা রাজি হয়, আমার সব কথা বাবা শুনে। সেটা তো দেখতেই পেয়েছি। আসলে কি জানো, বাবা না তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, কারণ বাবার একমাত্র সন্তান আমি। বুঝতে হবে কার ছেলে আমি। হুম, সেটা তো আমি বুঝতেই পেরেছি বাবার সাথে কথা বলে, জানো। হ্যাঁ। আচ্ছা, আমাদের বাড়িঘর দেখে তোমার কেমন লাগলো?
কি বলবো, তোমাদের বাড়ি ঘর মানে এত সুন্দর। তারপরে বাবার সাথে কথা বলে না আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, আমরা সারাক্ষণ কি কথাই বলবো? আমাদের অন্য কিছু করতে হবে না? মানে রোমান্টিক কিছু করি আমরা? তুমি না খুব দুষ্ট, তোমার মুখে কিছু আটকায় না। আরে তোমার অনেকদিন পরে পাইছি না, মানে ফিলিংসটা কাউকে বোঝাতে পারবো না। এখন অনেকক্ষণ কথা বলছি, চলো এখন রোমান্টিক কিছু করি আমরা। তুমি আরে তুমি চলো রোমান্টিক কিছু করি, হ্যাঁ? যাক, এখন কাজটা করতে হবে। এটা ছেলেটাকে খাওয়াই দেবো, হয়তো 2 ঘন্টার জন্য বেহুশ হয়ে থাকবে। ঘুমের ওষুধ তো, কোনো সমস্যা হবে না। আর ছেলে জেগে থাকলে আমার কাজটা সাকসেস হবে না, আমার ভিতরের আগুনটা নিভবে না। আরে বাবা দেখি। হ্যাঁ বাবা, তোর জন্য গরম দুধ করে নিয়ে আসছি। তুই না প্রতিদিন দুধ খাস? হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। এই গরম দুধটা খেয়ে নি। হ্যাঁ, মা তুমি দুধ একটু। আমি তো ছোটবেলা থেকেই দুধ খাই না, তোমাকে তো বলা হয়নি, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি খাই দুধ। দাও আমার কাছে। দেখছো বাবা আমাকে কত ভালোবাসে, হুম। মানে আমি কি খাই না খাই সবকিছু বাবা আমার জন্য আমাকে টেক কেয়ার করে। আমার মাথায় যেন কেমন করতেছে। কেমন করছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ, ঘুম ঘুম ভাব পাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো, আসো। শুয়ে পড়ো। আজকে হঠাৎ করে দুধ খাওয়ার পর ঘুমিয়ে পড়লো কেন? বৌমা। বাবা আপনি? কি ও কি ঘুমিয়ে পড়লো নাকি? আপনি জাননি? কোথায় যাবো আমি? কেন, আপনার রুমে। বৌমা, হ্যাঁ বলেন বাবা। এত সুন্দর একটা চাঁদ বৌমা থাকতে আমি রুমে যাই কিভাবে? আমার মনে হয় সবসময় তোমাকে আমি সামনাসামনি দেখি। বাবা কি বলেন এসব? আমি আপনার মেয়ের মতো, আপনি কি বলেন এসব? ঠিক আছে তো, আমি তো অস্বীকার করতেছি না, তুমি আমার মেয়ের মতো। কিন্তু আপন মেয়ে তো নয়, তুমি হচ্ছে আমার লক্ষ্মী বৌমা। দেখো, আমার ছেলেটা এখন ঘুমায় পড়ছে, ও 2 ঘন্টার আগে ঘুমের থেকে ওঠে না। মানে? মানে কিছু না, সামান্য। তোমাকে যখন প্রথম দেখলাম আমার নজরটা সরাইতে পারিনি, কারণ হচ্ছে ঠিক এইরকম একটা মেয়ে চেয়েছিলাম যে আমার জীবনে আসবে। ছি ছি বাবা, কি কথা- বলছেন এসব? আমি বলতেছি, তোমার শাশুড়ি ছিল, কিন্তু অতটা সুন্দর ছিল না যে রূপটা তোমার ভিতরে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি রাগ হয়েছিলাম ছেলের প্রতি যে তোমাকে বিয়ে করে বাড়িতে আনলো। আমি মেনে নিতে অনেক কষ্ট হয়েছে, হয়তো মেনে নিতাম না, কিন্তু তোমার মুখের দিকে চেয়ে আমি কিন্তু মেনে নিছি। কিন্তু একটা কথা 2 ঘন্টাও ঘুমাবে, আরাম করে ঘুমাবে, এর ভিতরে আধা ঘন্টা আমাকে টাইম দিতে হবে। বাবা কি বলছেন এসব? হ্যাঁ 2 ঘন্টাও ঘুমাবে মানে? হ্যাঁ, ও ঘুমাবে। আপনি কি করে জানলেন? সেটা আমি ঘুমাই দিয়েছি, আমার ছেলে 2 ঘন্টা ঘুমায়, সেটা পরে বিস্তারিত জানতে পারবে। এখন আমাকে আধা ঘন্টা তুমি টাইম দেবে। দেখো, আমার বুকের জ্বালা, আমার বুকের ভিতরে যে এই সিংহটা আছে না, সে জাগ্রত হয়ে উঠছে। পুরা আমি 6টা বছর কিছু খাই না, অনাহারে আছি। আমার একটু কাঁচা মাংস খাওয়া। বাবা কি কি করতেছেন আপনি? হ্যাঁ,
ছাড়েন আমাকে। শোনো, আমি যেটা বলছি, বাবা আপনি ছাড়েন। আমি কথা বলছি, ছাড়েন বাবা। আমি কথা বলছি, আমার কথা শোনো। না বাবা, তুমি চিল্লাচিল্লি আপনি করবে। অন্যায় করছেন বাবা। আর তুমি যদি আমার কথা না শোনো, আমি যে কোনো সময় দিয়ে দিতে পারি। হয়তো তোমার বেলা সেটা হতে পারে। ভালোর ভালো, শুয়ে পড়ো, আমার কথা শোনো। চল। আচ্ছা, বসো এখানে। আমার ছেলেটা, একটু পানি ছিটে দাও, এখনই উঠে পড়বে। ওরে সামান্য একটু বেহুশের ওষুধ দিছি 2 ঘন্টা ঘুমানোর জন্য। আমার কাজ শেষ, আমি আর ডিস্টার্ব করবো না। আপনি বাবা হয়ে ছেলেকে ঘুমের ওষুধ খাওয়াইছেন? হ্যাঁ, কি বলেন আপনি? খাইয়েছি, কিচ্ছু হয়নি। আকাশ, 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 আকাশ চোখ খোলো। আকাশ, আকাশ, কি হয়েছে? আকাশ, আকাশ। আহা, ঠিক হয়ে যাবে তো, তুমি এত টেনশন করতেছো কেন? ওইটা পড়বে। আকাশ কথা বলতেছে না, হ্যাঁ, শ্বাস চলতেছে না, আর আপনি বলতেছেন চুপ থাকো। রাজু, বাবা রাজু, বাবা, বৌমা, এটা কি হলো? আমার ছেলে তো নেই, সব আমার দোষ, আমার দোষ। আমার ছেলেকে আমি খুন করেছি, অতিমাত্রায় আমি ওষুধ খাওয়াইছি। আমি চাইনি আমার ছেলেকে মারতে। আমার অপকর্মের জন্য আজকে আমার সন্তান, আমার রাজু আজকে আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, 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 আসলে আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। যে অন্যায়টা আল্লাহ সহ্য করতে পারিনি, তার বিনিময়ে আমার ছেলেকে নিয়ে গেল দুনিয়ার থেকে। আজকে আপনার এই অন্যায়ের জন্য আমি আমার স্বামীকে হারাইছি। আপনি কেমন বাবা, বাবা হয়ে ছেলেকে এভাবে মেরে ফেললেন? বৌমা, বৌমা, রাজু, রাজু, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, রাজু, আমাকে ক্ষমা করে দিও।